ও যুবক ভাই, ভালো করে শুনে নাও। কোনো আলেমের বিরুদ্ধে লেখালেখি করার আগে নিজেকে একটু বিবেক দিয়া জিজ্ঞাসা করবা, আরে আমি তো নিজে বিসমিল্লাহ বলতে পারি না, আলেমের বিরুদ্ধে লেখালেখি করতেছি। এই কোনো আলেম যদি ভুল করে তার জন্য অন্য আলেম আছে ভুল ধরার জন্য। তুমি তো সূরা ফাতিহা ভালো করে বলতে পারো না, তাহলে কেমনে আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করো? কথা বোধহয় বুঝতে পারেন নাই। কসম খোদার, রাগ করবেন না, রাগ করার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। ও যুবক, ভুলে যেও না, করোনার ভিতরে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? করোনার ভিতরে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন মানুষকে। কোটি টাকার মালিক, 2টা সন্তান। কথা কি বুঝতে পারছেন? বাবাকে করোনায় আক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলা তাকে উপরে উঠায় নিয়েছেন। কিছু টাকা মানুষকে দিয়ে 2টা কুলাঙ্গার সন্তান কি করতেছে? বাবাকে বলতেছে নিয়ে যে কবর দিয়ে দাও। প্রত্যেকটা মানুষগুলো কিন্তু করোনায় আতঙ্ক ছিল। এই হয়তো তোমরা দেখেছো সন্তান বাবার কাছে যায় নাই। এই কত ভিডিওতে দেখা গেল করোনার সময় মায়ের যদি করোনা হয় ছেলে যায় কাছে যায় না, বাবার করোনা হয়েছিল সন্তান কাছে যায় না। দেখেছেন আপনারা? কথা বলার মূল উদ্দেশ্য হলো একটা জিনিস চিন্তা করবা, ওই করোনার সময় কিন্তু কোনো ওলামা একরাম পিছনে হেঁটে নাই। করোনা যার হয়েছে, করোনায় যে মৃত্যুবরণ করেছে, ওলামা একরাম তার জানাজা পড়েছে, তার লাশ ধোয়াইছে, তার লাশ দাফন করেছে। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমি বোঝানোর জন্য বললাম, রাগ করার বিষয় নয়, বোঝানোর জন্য। কোনো ওলামা একরামের বিরুদ্ধে লেখার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি তার বিরুদ্ধে লেখালেখি করতেছি। তুমি জানো না, কপাল পোড়া ওলামা একরামের বদদোয়া যদি তোমার লেগে যায়, জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এজন্য কোনো ওলামা একরামের বিরুদ্ধে লেখার আগে নিজেকে চিন্তা করতে হবে একবার, যে আমি যে তার বিরুদ্ধে লেখালেখি করতেছি এটা ঠিক কিনা। আল্লাহ আমাদের সকল ভাইকে নেক আমল করার তৌফিক দান করুক। ভাই দোস্ত আহবাবেরা, তাহলে কোরআন দিয়া যদি আপনি আপনার জিন্দেগিকে গঠন করতে চান, নামাজ দিয়া যদি আপনি আপনার জিন্দেগিকে গঠন করতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি জীবন গঠন করতে চাও, দেখো ইসলামের ভিতরে শান্তি কত, ইসলামে কত শান্তি পাওয়া যায়। ইসলাম শব্দের অর্থ শান্তি। এই শান্তি কোথাও খুঁজে পাবা না ভাই দোস্ত। এই জন্য বলি, সময় থাকতে আমাদের নামাজওয়ালা হইতে হবে, সময় থাকতে আমাদের কোরআনওয়ালা হইতে হবে, নেককার ইমানওয়ালা হইতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। ভাই দোস্ত আহবাবেরা, তাহলে যে কথা বললাম, আল্লাহ আল্লাহর হাবিবের বিধি বিধান অনুযায়ী যদি আমি আপনি জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি রাখছেন, আখিরাতেও শান্তি রাখছেন।